আজ বড়মশাই বাজার থেকে বিশাল বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছে, তাই ভাবলাম এই কাতলা মাছ দিয়ে একটু দই কাতলা বানাবো। তোমরা তো অনেক রকম দই কাতলা খেয়েছো, তবে আমি বাড়িতে একদম সাধারণভাবেই দই কাতলা বানাই, সেটাই কিন্তু একদম অসাধারণ হয়। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত থাকার কিন্তু তোমাদের অনুরোধ করলাম। তো প্রথমেই দেখো কাতলা মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে এর মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর সাথে একদম অল্প একটু দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এই সমস্তটাকে ভালো মতন মেখে নেব। মাছটাকে একটু ম্যারিনেট করে 5 মিনিট মতন রাখলে, তাহলে যেহেতু বড় বড় সাইজের পিস, তো তাই মাছের মধ্যে ভালো মতন নুন মশলাটা আর কি ঢুকে যায়। তো এইভাবে দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত মাছগুলোকে খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেট করছি। আর আমাদের বাড়িতে যখনই এরকম বড় সাইজের মাছ আসে না, তখন কিন্তু আমি চিন্তা ভাবনা করে নিই কোনটা কীভাবে বানালে বেশ খেতে ভালো লাগবে। তো এখানে কিন্তু বেশ অনেকগুলোই মাছের পিস নিয়ে এসেছিলো, তো আমি কয়েকটা মাছের পিস রেখে দিয়েছি, একটু অন্যরকমভাবে বানাবো। আর এটাকে আজকে দই কাতলা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, সমস্ত মাছগুলোকে কিন্তু ভালো মতন নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আর সর্ষের তেলে যে কোনো মাছ রান্না করলেই তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এবার দেখো বন্ধুরা, সর্ষের তেলে মাছ ভাজাটা আর কি বলবো, মাছ ভাজা তো তোমরা সবাই জানো। তো মাছগুলোকে আমি কিন্তু ভালো মতন কিন্তু ভেজে নিয়েছি। তো চলো এবার মাছটা ভাজা হতে হতে এদিকে দই কাতলার গ্রেভির জন্য মশলাটাকে বানিয়ে নিই। এখানে মিক্সিং জারের মধ্যে কয়েকটা পেঁয়াজের টুকরো করে নিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে রেখে দিয়েছি। তারপরে ওই মিক্সিং জারের মধ্যে আবারও একটা বড় সাইজের টমেটো 3-4 টুকরো করে এর মধ্যে দিয়েছি ঝালের জন্যে। আর কালারের জন্য এখানে আমি ইউজ করেছি আজকে শুকনো লঙ্কা কয়েকটা। আর সাথে আদা রসুনের পেস্ট আমার কাছে ছিল, তো সেই আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিলাম। তো মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এই দিকে মাছগুলোও কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলোকে একদম কড়া করে ভেজেছি, একটু লাল লাল করে, কারণ হালকা পাতলা মাছ ভাজা করলে কেন জানি না খেতে ভালো লাগে না, একটু কড়া করেই ভাজলে ভালো লাগে। তো সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলোকে আস্তে আস্তে কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে একদিন খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। এই রেসিপিটি আমি বাড়িতে বানিয়ে কিন্তু অনেক প্রশংসা পেয়েছি। তো যাই হোক, সমস্ত মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সাথে এবার রান্নাটাকে ঝট করে চাপিয়ে দিই। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর সাথে বেটে রাখা পেঁয়াজটা। তো পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি খানিকক্ষণ কিন্তু এটাকে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যায়। তো মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে বেটে রাখা মশলাটাকে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর আমি কিন্তু এর মধ্যে কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না। এবার এই মশলাটাকে কিন্তু আমি খানিকক্ষণ কিন্তু কষে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায় আর কি। যে কোনো রান্নাতেই গুঁড়ো মশলার তুলনায় বাটা মশলার স্বাদ একদম অসাধারণ লাগে। ওদিকে মশলাটা কষা হতে থাক, এদিকে আমি আরও একটা ঝট করে মশলা করে নিই। তো মিক্সিং জারের মধ্যে কয়েকটা ভেজানো কাজু বাদাম, সাথে অল্প একটু সাদা তিল আর অল্প একটু টক দই দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। তার থেকে কয়েক চামচ মতন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পুরো মশলাটাকে কিন্তু আমি দিইনি, তাহলে কিন্তু গ্রেভিটা অনেকটাই বেশি হয়ে যেত। আমি আন্দাজ করেই দিয়েছি মশলাটাকে, দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর সামান্য একটু জলও দিয়েছিলাম। আর এই মশলাটা যখন দেবে না তোমরা, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখবে, কারণ এই টক দইটা দিলে না হাই হিটে করলে কিন্তু মানে টক দইটা কেটে যায়। তো যাই হোক, আমি কিন্তু এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আর যেহেতু বাদাম আর টক দই আছে, তো তাই এটা হচ্ছে কি মোটামুটি তেল ছাড়বে। তো মোটামুটি কষানো হয়ে গেছে। আর তারপরে না আমি কষাতে কষাতে সামান্য একটু কয়েকটা চিনির দানা দিয়েছিলাম, এতে কিন্তু এই মাছটার স্বাদ কিন্তু বাড়বে। এবার আমি ভালো মতন কিন্তু এটাকে সময় ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সমস্ত মাছগুলো একেবারে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ কিন্তু এই মাছটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা কিন্তু মাছের মধ্যে ঢুকে যায়। তো মোটামুটি আমি খানিকক্ষণ কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর ফুটতে ফুটতে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আর এখন কিন্তু মাছের এই গ্রেভিটা থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এবার এটা নামানোর আগে সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আজকের টেস্টি দই কাতলা। এই দই কাতলাটা এতটাই টেস্টি হয়েছিল না, বলার মতন না। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার এই রেসিপি ফলো করে তোমরা বাড়িতে ট্রাই করো। আর যারা নতুন বন্ধু এসছো আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেউ যদি ফেসবুক থেকে দেখছো, তাহলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ করলাম। এইভাবে নিত্য নতুন তাহলে আমার নানান রকম রেসিপি কিন্তু তোমরা দেখতে পারবে। সবাই পাশে থেকো, আর অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দিও ভিডিওতে। আজকের মতন বিদায় নিলাম, টাটা।